তোমরা কোনো কাশির ওষুধ বা সিরাপ খাও, সিরাপের কথা বলছি। তো সেক্ষেত্রে দেখবে যে গায়ে লেখা থাকে, নির্দেশিকাতে লেখা থাকে, কি থাকে, যে সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিবেন। এক্ষেত্রে কিন্তু আবার ভুল করলে হবে না যে সেবনের পূর্বে রোগীকে ঝাঁকাতে বলে নাই, এখানে বলছে সিরাপটাকে ঝাঁকানোর কথা। ওকে, সিরাপটা ঝাঁকাবে, রোগীকে ঝাঁকানো যাবে না। হ্যাঁ, যেটা বলছিলাম। আর এখানে কলয়েড, কলয়েড বলতে বোঝানো হয় এমন একটি মিশ্রণ যেখানে কণাগুলো সমসত্ত্বভাবে সমান পরিমাণে মিশ্রিত থাকবে। এখানে কণাগুলো খুবই সূক্ষ্ম হবে, কণাগুলো সমান পরিমাণে মিশ্রিত থাকবে এবং একসময় স্থির হবে না। তুমি দীর্ঘক্ষণ রেখে দিলেও এটা স্থির হবে না এবং তার কোনো তলানি পড়বে না। এটাকে কি বলবো? কলয়েড বলবো। সোজা কথা কিন্তু। এখন উদাহরণটা জাস্ট আমরা যদি একটা প্র্যাকটিক্যালি দেখি, উদাহরণ সহ তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একদম প্রথমে বলেছিলাম, কি বলছিলাম? সাসপেনশনের কথা। সাসপেনশন কি হয়, যে কণাগুলো একটা সময় পরে যখন স্থির হয়ে যাবে, মিশ্রণের কণাগুলো যখন স্থির হয়ে যাবে, তখন তলানি পড়বে এবং ছিটিয়ে পড়বে, তাই না? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে, আচ্ছা আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি কি দিয়েছি বলতো? আরেকটু বেশি দিতে পারি। আটা ময়দাও যদি দাও ফাইন, আমি তাই ইউজ করছি, বা চকের গুঁড়া ব্যবহার করতে পারো, নো প্রবলেম। তো আমি এখানে নাড়ানোর পরও দেখবো কিছুক্ষণ পর যে এর কণাগুলো নিচের দিকে আস্তে আস্তে স্থির হয়ে যাবে, ছিটিয়ে পড়বে। যদি ভিডিওতে কতটুকু দেখা যাবে আই নট শিওর, বাট অনেকটাই দেখা যাবে বলে আশা করছি। আর আমি বাম পাশের যে গ্লাসটি রেখেছি, ভিডিওতে ডান পাশে দেখা যাচ্ছে যে গ্লাসটি, অর্থাৎ এটাতে কি রাখা আছে? দুধ রাখা আছে। আর দুধের ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে জানি কিসের উদাহরণ? এটা কলয়েডের উদাহরণ। অর্থাৎ এর কণাগুলো, সূক্ষ্ম কণাগুলো বা ন্যানোমিটার মানের কণাগুলো এত বিন্যস্ত থাকে, এত সমানভাবে বিন্যস্ত থাকে, যেন কখনো কণাগুলো সেপারেট হয় না, ছিটিয়ে পড়ে না, স্থির হয় না, অর্থাৎ তলানি পড়ে না। যেমন দুধের ক্ষেত্রে আমি অনেকক্ষণ যাবত রেখে দিয়েছি, তলানি কি পড়েছে? পড়েনি। এটা হচ্ছে কলয়েড। ওকে, কিন্তু আমরা একটু আগেই দেখো কি মিশ্রিত করেছিলাম এখানে? আটা ময়দা। মিশ্রিত করার পরও আমরা দেখতে পাচ্ছি, এই যে কথা বলার মাঝেই অনেক সময়টুকুতেই বা এই মিড টাইমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে যে দ্রবণটা, এটা কিছুটা হালকা হয়েছে। দেখবেন অনেকটা পানির মধ্যে দেখাচ্ছে, বাট অপেক্ষাকৃত যে বড় কণাগুলো বা এই যে বললাম ছিটিয়ে পড়ার যে প্রক্রিয়াটা, বড় কণাগুলো নিচের দিকে যে পড়ে যাওয়ার প্রক্রিয়াটা, স্থির হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, এটা অলরেডি শুরু হয়েছে। অর্থাৎ উপরের দিকে দেখতে পাচ্ছে দ্রবণটা অনেকটা লঘু পাতলা, বাট নিচের দিকে তলানি পড়েছে। এটা সিম্পলি বোঝাই যাচ্ছে। দেখো, আমি যদি এটা একদম প্রথমে এক্সপেরিমেন্টের প্রথমে দেখাতাম তাহলে বুঝতে পারতে উপরের দিকে পানিটা আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাবে, কিন্তু নিচের দিকে কি হবে? কমপ্লিটলি ছিটিয়ে পড়বে, তলানি পড়বে। তারপরে এটা বোঝা যাচ্ছে যে অনেক কিছুই কিন্তু নিচের দিকে তলানি পড়েছে। ফাইন, আমি যদি বেশি করে আটা ময়দা দিতাম বা চকের গুঁড়া ইউজ করতাম তাহলে দেখতে পাতে লেয়ারটা আলাদা হয়ে গেছে। ভালো কথা। বাট দুধের ক্ষেত্রে যদি বলা হয় এক্সপেরিমেন্ট প্রথম থেকে দুধটা এভাবে আছে, তো দুধের কোনো কি আস্তরণ পড়ে নেই, লেয়ার পড়ে নেই, ছিটিয়ে পড়ে নেই, তাতে কোনো অধক্ষেপ হয় নাই। এই দুধটাকে আমরা কি বলবো? কলয়েড। আর এই যে আমরা আটা ময়দা